গেল ৯ ফেব্রুয়ারি পারস্পরিক বাণিজ্য চুক্তি করলে বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে ১৯% নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এর ২ সপ্তাহ পার না হতেই বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক আদেশ অবৈধ ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্ট। পরে শনিবার নতুন করে ১৫% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের করা এই বাণিজ্য চুক্তি নিয়ে বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, চুক্তির নানা দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কি আছে, এটা দেখবো, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। রমজানে বাজার স্থিতিশীল আছে জানিয়ে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। রোজার আগের দিনই বা রোজার ২-৩ দিন আগে আমরা একসাথে ১ মাসের বাজার করি, তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে পড়ে। বিক্রেতাদের মধ্যেও কেউ কেউ থাকেন যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন। এমনি বাজার স্থিতিশীল আছে। এ সময় টিসিবির পণ্য কিনতে ২ নারীর পড়ে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেও ডিলারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ধন্যবাদ সবাইকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।